এমপি হিসাবে কোনো সেবা দেয় নাই এবং আমরা মনে করি এরা রংপুরের জন্য অভিশাপ স্বরূপ। জাতীয় পার্টির আতুরঘর বলা হয় এজন্যই, জাতীয় পার্টি একসময়ে আপনারা জানেন যে এরশাদ সাহেবকে কেন্দ্র করে সস্তা আবেগ সৃষ্টি করেছিল এবং মানুষকে বিভ্রান্ত করে এখানে একটা পরিবেশ তৈরি করে তারা এখানে জয়ী হয়েছিল। কিন্তু আমি মনে করি সময়ের ব্যবধানে জাতীয় পার্টির দেশ বিরোধী ভূমিকা এবং স্বৈরাচার এবং ফ্যাসিস্ট শক্তির পক্ষে তাদের নগ্ন ভূমিকার কারণে এদেশে 16 বছরের ফ্যাসিবাদী শাসন স্থায়ী হয়েছিল, এটা সবাই জানে। জাতীয় পার্টি একদিকে খুনি হাসিনাকে তার সমস্ত অপকর্মের সহযোগিতা করেছে সরাসরি, সমস্ত 3টা নির্বাচনে এর বৈধতা চাওয়ার চেষ্টা করেছে, জাতীয় পার্টি হতো না। পাশাপাশি এই খুনি হাসিনাকে সমস্ত কাজে সহযোগিতা করেছে, কোনো প্রতিবাদ করে নাই। দ্বিতীয়ত হলো জাতীয় পার্টি আমাদের রংপুরে যারা এমপি হয়েছিলেন, রংপুরে আতুরঘর বলছেন আপনারা, সেই রংপুরকে অনেক দূর পিছিয়ে দিয়েছে। কারণ তারা এমপি হয়ে রংপুরের উন্নয়নে কোনো ভূমিকা রাখে নাই, রংপুরের বৈষম্য কোনো ভূমিকা রাখে নাই, এমপি হিসাবে কোনো সেবা দেয় নাই এবং আমরা মনে করি এরা রংপুরের জন্য অভিশাপ স্বরূপ। রংপুরের মানুষরা বুঝেছে, কারণ সমস্ত বৈষম্যের শিকার আমাদের হচ্ছি। এটা দূর হতে পারত জাতীয় পার্টির যারা নেতা ছিলেন এখানে তাদের বলিষ্ঠ ভূমিকার কারণে, কিন্তু তারা এই ভূমিকা আদৌ রাখে নাই। তারা রেখেছিল তাদের আখের ঘোষণার তালে। যারা নিজের সম্পদ করেছে, তারা নিজের এমপি হয়েছে, বিশেষ দূত হয়েছে, মন্ত্রী হয়েছে, এই সমস্ত ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করেছে, কিন্তু রংপুরে কোনো স্বার্থ উদ্ধার করে নাই। এতে আমি মনে করি রংপুর অনেক পিছিয়ে গেছে। কাজেই আমার মনে হয় রংপুরের লোক তারা বিবেকবান মানুষ, সময়ের ব্যবধানে তারা সচেতন হয়েছে, তাদের ভুল ভেঙেছে। জাতীয় পার্টি যে আমাদের জন্য একটা অভিশাপ এবং এইখানে যে তারা জনগণের কোনো সেবা করে নাই, বরং এমপি হয়ে স্বৈরাচারের দোসর হয়ে ফ্যাসিস্ট হয়ে এই দেশে ক্ষতি সাধন করেছে, গণহত্যা এবং সমস্ত অন্যায় অবিচারের জন্য তারা ভূমিকা রেখেছে। এই জন্য তারা ধিক্কৃত, ঘৃণিত। আগামীতে তাদের পক্ষে জনগণ রায় দেবে না, জনগণকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাকে ভোট দেবে মূলত 3টি কারণে। একটা হলো জাতীয়ভাবে মানুষ মনে করে দীর্ঘ দুঃশাসনের যে অভিজ্ঞতা, যে ফ্যাসিবাদী শাসনের যে অভিজ্ঞতা, এ কারণে মানুষ মনে করে যে 3টি দল বাংলাদেশকে ইতিপূর্বে শাসন করেছে, তারা বাংলাদেশকে অনেক পিছিয়ে দিয়েছে, সমস্ত দুঃশাসনের তা জন্ম দিয়েছে, দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে, এই দেশে গণহত্যা, অবৈধ শাসন, অবৈধ ভোট ইত্যাদি করে তারা এই দেশের বিপক্ষে অবস্থান নিয়েছে। এজন্য ওই দলগুলোকে দিয়ে দেশের করার কিছু তেমন নাই। আজকে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে মানুষ বৈষম্যহীন একটা সমাজ দেশ করতে চায়, একটা মানবিক দেশ করতে চায়, গণতন্ত্রকে পরিষ্কার রূপ দিতে চায় চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ। এটা শুধুমাত্র জামাতের পক্ষে সম্ভব বলে মানুষ বিশ্বাস করে। কারণ অভিজ্ঞতা তা দেখেছে যে দলগুলো ক্ষমতায় ছিল এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে তাদের বর্তমান ভূমিকাও মানুষের চোখ খুলে দিয়েছে যে এদের চাঁদাবাদী, এদের খুনাখুনি, এদের মাস্তানি, এদের দুষ্কর্ম, অপকর্ম, দখলবাদী, টেন্ডারবাদী, এটা দিয়ে দেশ এগিয়ে যেতে পারবে না, বরং জুলাই অভ্যুত্থানের চেতনা বিরোধী। এজন্য তারা মনে করে জামাতকেই তাদের সমর্থন করা উচিত। দ্বিতীয়ত হলো আমি ব্যক্তিগতভাবে রংপুরের এখানকার আপনার মাটির সন্তান, আপনারা জানেন আমার রংপুরেই জন্ম, রংপুরে বেড়ে ওঠা, রংপুরে রাজনীতি করছি, ছাত্র রাজনীতি, জনরাজনীতি, আমি জনগণের সেবামূলক বহুত কাজ করেছি। এজন্য আমার ক্লিন ইমেজ আছে এবং আমার বিশ্বাস জনগণ আমার প্রতি আস্থা রেখে দাঁড়িপাল্লার পক্ষে বিপুলভাবে রায় ঘোষণা করবে ইনশাআল্লাহ।